একটি ছিল ছাত্র দলের বা বিএনপি যারা করে, একটি ছিল অন্য কোনো সংগঠনের লুকিয়ে ছিল না, জানে যদি ফ্যাসিস্ট সরকার থাকে সে ক্রস ফায়ারে যেতে পারে, সে নানা ধরনের সংকটে তার বাবা মা অসুবিধায় পড়তে পারে, কিন্তু তারা কিন্তু কোনো আপোষ করে। আসলে কি ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে দিয়ে জাতীয় নির্বাচনের মাপকাঠি মাপা যায় কিনা? এবং আর একটা কথা, গত 14 মাস ধরে শুনে আসছি শাসকের পরিবর্তন না, শাসনতন্ত্রের পরিবর্তন চাই, মনস্টার যেন তৈরি না হয়, কোন একটা দলকে নিশ্চয়ই উদ্দেশ্য করে বলা হয়। মানে এগুলো কি আসলেই কথার কথা নাকি মানে কোন পলিটিক্যাল রেটরিক থেকে বলা হয়? রাজনৈতিক দল যারা আছে সবাই তো এই দেশের মানুষ, তাদের মেন্টাল মেকআপ আমরা জানি, তারা কী ধরনের রাজনৈতিক সংস্কৃতি লালন করে। আর আপনি যে প্রথম প্রশ্নটি করেছেন এটি অন্য কারণে হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো তো শিবির ছাত্রলীগের মধ্যে লুকিয়েছিল এবং ছাত্রলীগের হয়ে তারা বিভিন্ন জায়গায় অত্যাচার নির্যাতন চালিয়েছে বলে গণমাধ্যমে এসছে। তারা তাদের কাজটি করতে পেরেছে। ছাত্রদল তো ক্যাম্পাসেই থাকতে পারে না, কেউ কোনো একটি ছেলেও থাকতে পারে, অনেক ছেলের জীবন নষ্ট হয়ে যায়, পরীক্ষা দিতে পারেনি, যে কারণে তারা গোছাতে পারেনি, দলটিকে গোছাতে পারেনি, সে কারণে তারা জিতেছে। এই তো মাহমুদুর রহমান তো ডাকসুর ভিপি ছিলেন, তার দল কোনোদিন ক্ষমতায় এসছে? এই যে নুরুল হক নূর ডাকসুর ভিপি হয়েছেন, তার দল থেকে ক্ষমতায় এসছে? এটি তো বলার সুযোগ নেই। এটি এক ধরনের কি বলে যে কি বলবো, উইশফুল থিঙ্কিং আর কি, যে ডাকসুতে জিতেছি আমরা সারা দেশে জিতবো। আর ডাকসু কত ভোট, আমি ভোট দিয়েছি ডাকসুতে, কত এবার ভোট ছিল, কত ফিগারটা আমি ভুলে গেছি। বাংলাদেশ 13 কোটি ভোট, আর ডাকসু একটা ছোট্ট জায়গা, 13 কোটি ভোট কিন্তু বাংলাদেশ। সুতরাং ডাকসুর রেজাল্ট এগুলো ন্যূনতম কোনো প্রভাব কোথাও পড়বে বলে আমি মনে করি। যারা জনগণের পক্ষে ছিল কোনো প্রকার আপোষকামিতে যায়নি। আমি অন্য দলের ব্যানারে থেকে আমার তৎপরতা চালালাম নানাভাবে, এসব কালচারে যারা যায়নি। একটি ছিল ছাত্র দলের বা বিএনপি যারা করে, একটি ছিল অন্য কোনো সংগঠনের লুকিয়ে ছিল না, তারা সাহস নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে, যেমন বিশ্ববিদ্যালয়ে পড়লে তার চাকরি হবে না, জানে যদি ফ্যাসিস্ট সরকার থাকে সে ক্রস ফায়ারে যেতে পারে, সে নানা ধরনের সংকটে তার বাবা মা অসুবিধায় পড়তে পারে, কিন্তু তারা কিন্তু কোনো আপোষ করে। তারা কোথাও আশ্রয় নিয়ে বরং আরও যেমন বলা হয় যে আশ্রয় নিয়ে তারা নিজেদের মোর ছাত্রলীগ প্রমাণ করার জন্য অত্যাচার নির্যাতন চালিয়ে, সেগুলো ভিডিও বেরিয়েছে। সুতরাং এসব কারণে হয়তো 2-3টা বিশ্ববিদ্যালয়তে ঘটেছে। ঠিক আছে, আমি মানে মেনে নিলাম যে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব বা ওই প্যারামিটারে আসলে জাতীয় নির্বাচন ঠিক একই নীতিতে মাপা যায় না। কিন্তু এই যে শাসনতন্ত্রের পরিবর্তনের কথা যখন বলা হয়, একটা আভাস দেওয়া হয়, ঠারে ঠোরে বলা হয় যে আবারও যদি বিএনপি ক্ষমতার মধ্যে আসলে দেশ খুব খারাপ হয়ে, আমরা আসলে খুব ভালো হবে, এটি তো একটা নেগেটিভ মানসিকতা। এটি তো নেগেটিভ মানসিকতা। মানুষ তো টের পাচ্ছে এগুলো কী করছে। যেমন চাচ্ছে পিআর, আবার 300 আসন প্রার্থী ঘোষণা করে দিচ্ছে, এটি তো একটা দ্বিচারিতা। সুতরাং এটি এখানে আমি বলতে চাই না। আমার যেটা মূল কথা, রাজনৈতিক সমাধান হওয়া উচিত। আমি নির্বাচন যত পিছাবো, বেশি দিন ক্ষমতা এনজয় করব, বা আমি দল আরও ভালো করে গোছাবো, বিএনপিকে মেলাইন করব, তারপর আমি ক্ষমতায় এসে যাব, দিল্লি বহুদূর ভাই। এইসব অবাস্তব চিন্তা করে শুধু বাংলাদেশের গণতান্ত্রিক, প্রথম বলল কি স্থানীয় সরকার নির্বাচন, নিশ্চয়ই আপনার মনে আছে। স্থানীয় সরকার নির্বাচন কেন করতে হবে? আমার নির্বাচন কমিশনকে পরীক্ষা করতে হবে, তারা পরীক্ষা উত্তীর্ণ হয় কিনা, তারা ভালো পারফর্ম করে কিনা। তো ধরুন তারা বললো যে ভালো পারফর্ম তারা করে নাই, তখন তো স্থানীয় সরকার নির্বাচন হয়ে যাবে। তাহলে কি আবার আমি নির্বাচন কমিশন নতুন করে দিব? অর্থাৎ একটার পর একটা যে দাবি দেওয়া তোলা হচ্ছে, আপনি বলছেন যে এগুলো আসলে দুরভিসন্ধিমূলক যে দাবি, সেটার ফেস ভ্যালু একরকম। পিআরের কথা বলছে কিছু দল। পিআরে আমাদের প্রতিবেশী 17 বছরে 15 বার সরকার চেঞ্জ হয়েছে নেপালে। বাংলাদেশে কি আর্থিক সামর্থ্য আছে?